ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের দায়িত্ব নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত রাজনৈতিক মুখ বিএনপির নেতা ইশরাক হোসেন চৌধুরী। 4 বছর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের মামলা থেকে হঠাৎ করে তিনি হয়ে ওঠেন বৈধ মেয়র। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি আদৌ দায়িত্ব নিতে পারবেন? আর এই রায়ের পেছনের রাজনৈতিক এবং আইনি নাটকটাই বা কী? 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন শেখ ফজলে নূর তাপস, আর বিএনপির পক্ষে ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যিনি অবিভক্ত ঢাকার সর্বশেষ সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। ভোটে তাপস জয়ী হন, কিন্তু ইশরাক হোসেন ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। তার অভিযোগ ছিল, ভোটের দিন ব্যাপক কারচুপি ও অনিয়ম হয়েছে। প্রায় 4 বছর মামলা চলার পর 2025 সালের 27শে মার্চ আদালত রায় দেয় তাপসের জয় অবৈধ এবং ইশরাক হোসেন বৈধ মেয়র। এরপর নির্বাচন কমিশন দ্রুত একটি গেজেট প্রকাশ করে, যেখানে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। এই গেজেট প্রকাশের পরেই শুরু হয় নতুন বিতর্ক এবং রাজনৈতিক উত্তেজনা। আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়, নির্বাচন কমিশন তাদের কোনো মতামত না নিয়েই গেজেট প্রকাশ করেছে। তাছাড়া মামলার মাঝখানে ইশরাক হোসেন মূল অভিযোগপত্র বা প্লেন পরিবর্তন করেছেন, যা সিভিল আইন অনুযায়ী বিতর্কিত। অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের আগস্ট মাসে মেয়র পদসহ স্থানীয় সরকার প্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছেন। তাছাড়া নির্বাচনের হিসাব অনুযায়ী ঢাকা সিটি মেয়রের মেয়াদ শেষ হয়ে গেছে 2025 সালের 15ই মে। সেক্ষেত্রে ইশরাক হোসেন যদি এখন শপথ নেনও, তিনি কয়দিনই বা মেয়র পদে থাকতে পারবেন? এখানে এসে অঙ্কটি বেশ জটিল রূপ ধারণ করেছে। ইশরাক হোসেন এই রায়ের পর লন্ডনে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য। সেখান থেকে হয়তো তিনি সবুজ সংকেত পেয়েছেন। তবে দলের মধ্যে এ নিয়ে দুটি মতামত দেখা যায়। এক পক্ষ চাইছে তিনি শপথ নেন, যাতে আদালতের রায় বাস্তবায়ন হয় এবং দলের জয়ের বার্তা যায় জনগণের কাছে। অন্য পক্ষ বলছে, এটা সরকারের ফাঁদ হতে পারে। দায়িত্ব নিলে ইশরাক হোসেন সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে এবং বিএনপির আন্দোলন দুর্বল হয়ে পড়বে। তবে ইশরাক হোসেনও দায়িত্ব নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। তিনি বলছেন, হয়তো মেয়র পদে শপথ নেবেন, আর না হয় মাটির নিচে শায়িত হবেন। এই পরিস্থিতিতে বিএনপির অনেক নেতাকর্মী রাস্তায় নেমে এসেছে। তারা ইশরাকের পক্ষে ব্যানার, ফেস্টুন নিয়ে আন্দোলন করছেন, স্লোগান দিচ্ছেন। তারা বলছেন, আমরা চাই বৈধ মেয়র শপথ নিন। তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভবন ঘেরাও করে আন্দোলন করছে। অনেক কক্ষে জোর করে তালা লাগিয়ে কর্মকর্তাদেরকে বের করে দিয়েছে। তাদের দাবি, আদালতের রায় এবং গেজেট থাকলেও শপথ না নেওয়া মানে জনগণের রায়কে অমান্য করা। তাদের মতে, ইশরাক দায়িত্ব না নিলে দলের তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে যাবে। এসব ঝামেলার কারণে সেবা নিতে পারছে না নগরবাসী। সোশ্যাল মিডিয়াতেও চলছে আলোচনার ঝড়। কেউ কেউ বলছেন এটা ন্যায়ের জয়, আবার কেউ কেউ বলছেন সবই রাজনৈতিক চাল। তবে অধিকাংশ মানুষ বলছে, গত ফ্যাসিস্ট সরকারের আমলে সব নির্বাচনই ভুয়া ছিল। সেই ভুয়া নির্বাচনের মেয়র কিভাবে বৈধ হবেন? তাছাড়া যেহেতু মেয়র পদের মেয়াদ শেষ হয়ে গেছে, সুতরাং নতুন নির্বাচনের মাধ্যমে মেয়র নির্বাচন করবেন নগরবাসী। শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার অপেক্ষা রইল সবাই। আপনারাও আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।